হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হতে চলেছে সম্পূর্ণ আলাদা। তো আগের ভিডিওগুলোতে আমি দেখাই যে কীভাবে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় অনেকের পাসপোর্ট ছবির দরকার পড়ে। তো কিভাবে আপনারা খুব শর্টকাটের মাধ্যমে পাসপোর্ট ছবি করবেন, তো সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক আজকের ভিডিও, বেশি দেরি না করে। তো সবার প্রথমে আমি একটা ছবি নিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে ছবিটা ওপেন করে দেখাচ্ছি। সো আমি এই ছবিটাকে আমি পাসপোর্ট ছবি করে দেখাবো। তো এর জন্য সবার প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এই সার্চে আমি সার্চ করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভার। এর নিচের দিকে এই যে রিমুভ বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ড যে ওয়েবসাইটটা আছে, তো ওয়েবসাইটটা আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো এখানে আপলোড ফটো বা আপলোড ইমেজ যে অপশানটা আছে, সেখান থেকে আপনার একটা ইমেজ আপলোড করে নেবেন। সো এখান থেকে আপনারা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। এবং এই যে প্লাস আইকন যেটা আছে ব্যাকগ্রাউন্ড, তো এখান থেকে আপনারা কালারে গিয়ে কোন কালারের ব্যাকগ্রাউন্ড রাখবেন সেটা খুব সহজেই এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো আমি হোয়াইট রেখে নিয়েছি, কারণ হোয়াইটটা সব ক্ষেত্রেই অ্যালাউ থাকে, তাই আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করে আমি সার্চে সার্চ করে নেব ফটো ইনহেন্সার। সো এখানে ফটো ইনহেন্সার সার্চ করে নেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন এই ফ্রি ইমেজ ইনহেন্সার, তো আপনারা এই অপশানটা ক্লিক করে নেবেন। সো এখানে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপলোড ইমেজে গিয়ে এখান থেকে আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন ফটোটার সাবনেসটা অনেকটাই ক্লিয়ার এবং কোয়ালিটি গুড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন। এরপরে যেটা আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে ফটোশপ খুলে নিতে হবে। তো আমি ফটোশপ ওল্ড ভার্সন আমার কাছে আছে, তো আমি পুরোনো ফটোশপটা আমি এখান থেকে ওপেন করে নেবো। ফটোশপ 2007। আপনারা যারা নতুন ফটোশপ ইউজ করছেন 2023, সেখান থেকেও সেম একই প্রসেসে আপনারা করতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে ডবল ক্লিক করে ফটোটা আমি একবার ওপেন করে নেবো ফটোশপে। তো আমি ফটোটা ওপেন করে নিচ্ছি। ফটোটা ওপেন করে নেওয়ার পরে ডান দিকে টুল বক্সে আমি ক্রপ টুল নিয়ে নেবো। ক্রপ টুল নিয়ে নেওয়ার পরে আমি এইখানে পাসপোর্ট ছবির যে সাইজ, তো সাইজটা আমি এখানে ওয়েট এবং হাইট আমি লিখে নেব। তো ওয়েটে আমি 1.1 ইঞ্চ করে নেব এবং হাইট আমি 1.4 ইঞ্চ করে নেব এবং রেজুলেশন বা রেশিওটা আপনারা 300 অর্থাৎ 300 রাখবেন। এরপরে ক্রপ করে নেবেন। সো আমি ক্রপ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন সাইডে এক্সট্রা করে হেয়ারগুলো থেকে গেছে, তো আমি হেয়ারগুলো রিমুভ করে দেবো। তো এর জন্য আমি ব্রাশ টুল ইউজ করছি। ব্রাশ টুল নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরেই ছবির লেয়ারে গিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমি অল্টার ধরে একবার ক্লিক করে নেব। এরপরে আমি মাউসের করে সাহায্যে এক্সট্রা যে হেয়ারগুলো আছে সেগুলোকে আমি রিমুভ করে নেব। তো আমি রিমুভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা রিমুভ করে নিয়েছি। সো আপনারাও এভাবে রিমুভ করে নেবেন। এরপর যেটা করতে হবে, ইমেজে গিয়ে এডিট অপশানে গিয়ে কন্ট্রাস্টটা একটু ফটোর বাড়িয়ে নেব, যাতে কোয়ালিটিটা আরও ক্লিয়ার হয়। আবার একবার ইমেজে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করে এখানে সিলেক্টিভ টুল নিয়ে নেব। সো এখানে আমি ফ্রেশের কালারটা নিয়ে নিয়েছি। এরপরে নিচের দিকে 3টে অপশান দেখতে পাবেন, লাইটস, স্যাচুরেশন এবং হিউ। তো আমরা এখান থেকে লাইটটা বাড়িয়ে নেব, ছবির অ্যাডজাস্ট মতো ঠিকঠাক করে নেব। সো দেখতে পাচ্ছেন ছবিটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরেই আমি
একটা নিউ পেজ ওপেন করে নেব। এটা আপনারা Ctrl+N করে নেবেন কিবোর্ডে। তো আমি নতুন পেজ নিয়ে নিয়েছি। নতুন পেজ নেওয়ার পরে আমি মুভ টুল ইউজ করব। মুভ টুল ইউজ করে ছবিটা আমি এখান থেকে ড্র্যাগ করে নিউ পেজে ছেড়ে দেবো। সো এরপরে আমি ফটোর একটা বর্ডার দিয়ে দেবো। তো আমি লেয়ারে ক্লিক করব, ডান দিকে যে লেয়ার অপশান আছে ডান দিকে লেয়ার অপশানে ক্লিক করে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে নেব। এখান থেকে একবার চলে যাব নিচে স্ট্রোক। তো এখান থেকে কালার রেড আছে, তো এটা আমরা ব্ল্যাক করে নেব। সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ছবিটা স্ট্রোকও বসে গেছে এবং নতুন পেজে অ্যাডও হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সেভ করে এটা দেখাচ্ছি। এটা আমি ডেস্কটপে সেভ করে নেব জেপিজি ফরম্যাটে। এবার আমি ছবিটা একবার ক্রপ করে নেব। সো ক্রপ করে নিয়েছি। এরপরে আমি দুটো ছবি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি রেখে। প্রথমে যেটা এডিট করলাম ফটোশপে সেটা ওপেন করে নিই। এটা আফটার পিকচার, এটা বিফোর পিকচার। সো দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা খুব সহজে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যেই খুব ইজি এবং খুব শর্টকাট পদ্ধতির মাধ্যমে ফটোশপের সাহায্যে পাসপোর্ট ফটো করে নিতে পারেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।